একজন প্রডিউসার ছিলেন উনি, অভিসার সিনেমা হলের মালিক ছিলেন ওনারা। হ্যাঁ, অভিসার নেপচুন যে সিনেমা হল ছিল। তো কে এম আর মঞ্জু সাহেব যখন ফিল্ম ক্লাবের প্রেসিডেন্ট ছিল তখনই আমি কিন্তু মেম্বার হয়েছিলাম। তো ওই যে তখন পল্টনে একটা অফিস ছিল, তখন একবার এসেছিলাম, তারপর আমি ফিল্ম ক্লাবে আর আমার যাওয়া হয়নি। ইনফ্যাক্ট লাস্ট দুইটা ভোটও আমি দিতে আসিনি, আমি দেশের বাইরে ছিলাম। এই বছর জানুয়ারিতে হওয়াতে আমার নর্মালি ডিসেম্বরে ইলেকশনটা হয়, তো ওই সময়টা দেখা যায় আমাদের স্কুল ভ্যাকেশন থাকে, আমি দেশের বাইরে থাকি। তো এবার আমি 2 বছর মানে 2 টার্ম পরে আমি ভোট দিতে আসলাম। এর দুইটা টাইম আগে যখন আসছেন আর এখন আসেন, পরিবর্তনটা কি দেখতে পাচ্ছেন? এখানে তো সবকিছুই কমে গেছে, আপনারা এখন ক্লাবে আড্ডা দিতে আসেন না। এখন যদি বলি যে নির্বাচনের পরিবেশ বলি, আগে তো একটা পরিবেশ ছিল, একটা জায়গায় আমরা দেখা গেছে এক এক কোণাতে এক এক সাইড করে শিল্পীরা, ডাইরেক্টর, প্রডিউসাররা বসে একটা আড্ডা দেওয়ার পরিবেশ ছিল, বসে আমরা গল্প করেছি, সবাই সবার কুশল বিনিময় করেছি। এখন কিন্তু কোথাও সেই পরিবেশটা নাই, শুধু মানুষ আর মানুষ, কোথাও আপনি দাঁড়াবেন সেটাও নাই, কোথাও আপনি বসবেন সেটাও নাই। এবং ওইভাবে মানে পরিবেশটা যেহেতু এত মানে জটিল অবস্থা হয়ে গেছে এখানে, যার কারণে সবাই এসে ভোট দিয়ে দিয়ে তাড়াতাড়ি করে চলে যাচ্ছে। নির্বাচন ছাড়াও কেমন সময় আসেন কিনা এখানে? না আপু, আমি এখানে আমার শিল্পী সমিতি নির্বাচনে আমি 2 বছর আগে এসেছিলাম, আর 2 বছর পরে আমি আসলাম, কারণ যেহেতু কাজ নেই। আর আগে যারা ছিলেন, লাস্টে যারা শিল্পী সমিতিতে যারা প্রেসিডেন্ট সেক্রেটারি যারা ছিলেন, আগের যে গ্রুপটা ছিল, তারা বিভিন্ন অকেশনে ডাকতো, খোঁজ নিত, দেখা যেত কোনো না কোনো কারণে হয়তো আশা হতো। কিন্তু এখন এই লাস্ট 2 বছরে ওইভাবে দেখা গেছে যে পিকনিক হচ্ছে, পিকনিকের আগের দিন রাতে কার্ড পৌঁছেছে বাসায়, তো আগের দিন রাতে কার্ড পৌঁছলে পরের দিন সকালে নিশ্চয়ই আপনি পিকনিকে যেতে পারবেন না। তো এই জন্য একটু আগে আমি বলছিলাম যে সংগঠন চালানো খুব কঠিন একটা ব্যাপার, যে কোনো কিছু অর্গানাইজ করা, এটাকে দক্ষ হাতে চালানো। কারণ আমি একজন শিল্পী, এই চলচ্চিত্র আমার জন্য অনেক কিছু করেছে, আমি চলচ্চিত্রের জন্য কি করেছি আমি হয়তো সেটা সেভাবে বলতে পারবো না, দর্শক বলতে পারবে। হয়তো কিছুটা কন্ট্রিবিউশন আমার চলচ্চিত্রের জন্য আছে, আমি ওই 35টা সেখান থেকে প্রডিউসার কিছু লগ্নি করে কিছু প্রফিটও করেছে। ওই 100 লোক, বলবো না, 1000 লোক কাজ করে ওখান থেকে জীবিকা নির্বাহ করেছে। তো কিছুটা কন্ট্রিবিউশন আমারও ছিল। তো আপনি একটা একটা পিকনিক হবে, একটা ইফতার হবে, আগের একটা ফোন কলও আমরা আশা করতে পারি না, যে ফোন কল নাই বা পেলাম, রাতের বেলা 8টার সময় পরের দিন সকালে পিকনিকে চলে যাবে, এত তো মানে মানুষ এখন বেকার না, তাই না? তো কাজেই সেভাবে এখন আর শিল্পী সমিতিতে আসা হয় না। আগে হয়তো আমি দেখা গেছে যে আমার চাঁদাটা দেওয়ার জন্য হয়তো আমি শিল্পী সমিতি এসেছি। এখন যেভাবে শুনি, বা যেমন কদিন আগে রোজিনাপার একটা ইন্টারভিউ দেখলাম যে শিল্পী সমিতি থেকে লাইটও জ্বলে না। আমি জানি না সত্য মিথ্যা কতটুকু, তো যেখানে লাইট জ্বলে না সেখানে এসে আমরা কি করব? কাজগুলো কি মিস করেন কিনা এখন, বা কাজে আবার ফিরতে চান কিনা? কাজ মিস করি, কাজ তো অবশ্যই মিস করি আমি। এবং একা যখন থাকি তখন ভাবি যে আমাদের সময়কার অনেকেই বেঁচে নেই, অনেক শিল্পী, অনেক ডিরেক্টর, অনেক প্রডিউসার, অনেক ক্যামেরাম্যান বেঁচে নেই। আর কাজে ফেরার ব্যাপারটা, কাজে আমার ফেরার কোনো ইচ্ছে নেই। সিনেমা বাদে অন্য কোনো কিছু অ্যাড বা নাটক না, কোনো কিছু করারই আমার ইচ্ছে নেই, কারণ আমি প্রচুর পরিমাণে কাজ করেছি, লং টাইম আমি ফিল্ম এবং নাটকে কাজ করেছি। আসলে কাজ মানুষ কখন করে, ভালো কিছু পেলে করে, আর সেই নিডটাও আমার নেই। কারণ অনেক সময় মনের ক্ষুধা, মানুষ বলে যে মনের ক্ষুধা থাকে, মনের ক্ষুধা মানুষের কখন হয়? যখন আপনি ভালো কিছু পাবেন তখনই আপনার মনের ক্ষুধা। হ্যাঁ করছে, বাট আমার ওইভাবে করে কাজ করার, আমি ওটিটির কোনো ছবি এখনো দেখিনি, তো আমি ওইভাবে আমার আসলে কাজ করার খুব একটা ইচ্ছে নেই। কিছুদিন পরে শিল্পী সমিতির নির্বাচন, প্রত্যাশা কি? এতক্ষণ কিন্তু এটা নিয়ে বলেছি, আমার প্রত্যাশা যারাই আসুক, চলচ্চিত্রর ভালো কিছু হোক, শিল্পীদের উন্নয়নে কাজ করুক। আসলে শিল্পী সমিতি তো ফিল্মও বানাবে না, এবং ফিল্ম গঠনের জন্য ওরকম ভাবে কোনো কাজ তারা করবেও না, তাই না? কিন্তু আমরা চাই যে শিল্পীদের স্বার্থে তারা ভালো কিছু করুক। গতবার নির্বাচনের সময় আমরা অনেক অভিযোগ দিয়েছিলাম, পরিচালকরা রেল গেটে বসেছিলেন, নানা ধরনের কিছু অঘটন ঘটেছিল। এবার আসলে আপনি কি এরকম নির্বাচন চাচ্ছেন, যে যারা আসলে 18 সংগঠন বা 19 সংগঠন বলেছে সদস্য হতে পারে না? এবার 18 সংগঠন মিলে রেল লাইনে বসেছিল, লাঠি নিয়ে, যাই নিয়ে বসেছিল, ইট পাটকেল নিয়ে। তারপর কি নির্বাচনটা হওয়ার পর কি ভালো কিছু হয়েছে লাস্ট 2 বছরে? মানে ওরকম তারা যেভাবে আন্দোলন করেছে, তারাও কি একজোট বেঁধে 18 সংগঠন আছে?
তারা কি একত্রিত আছে আপনারা ভালো বলতে পারবেন। 18 সংগঠন যখন মিলে যুদ্ধ করেছে, এখন কিন্তু 18 সংগঠন একসাথে নেই। তাহলে এই যুদ্ধের মানে কি? যদি আপনি সংগঠন করে সংগঠন ধরেই রাখতে না পারেন, ভালো কিছু করতেই না পারেন, তাহলে হুজুকে কোনো কিছু করে তো লাভ নেই, আছে কি? তো আমরা চাই সুষ্ঠু নির্বাচন হোক, ভালো নির্বাচন হোক। আর এখানে তো আশা মানে ওরকম ভাবে আশা পাওয়ার কিছু নেই যে সংগঠন নিয়ে লাঠিসোঁটা নিয়ে বসে থাকতে হবে। এটা তো মানে পাবলিক কোনো কিছু না। এখানে 500-1000 শিল্পীর একটা সংগঠন, তাই না? এটা নিয়ে লাঠিচটা নিয়ে রেল লাইনে বসে থাকতে হবে। যারা বসছে তারাও আমি মনে করি এটা নিয়ে ভালো কাজ করেনি, আর যারা খারাপ কিছু করেছে তারাও এটা ভালো কাজ করেনি। তো সবসময় আমরা চাই ভালো কিছু হোক, কারণ আমরা শিল্পী, যখন বাইরের লোকজন আমাদেরকে প্রশ্ন করে যে আপনাদের এই হচ্ছে ওই হচ্ছে, তখন আমাদের কোনো উত্তর দেওয়ার থাকে না। গতবার যে কেস কি মীমাংসা হয়েছে? আমি তো সেটাই জানি না। 2 বছর তো শেষ। না, 2 বছর শেষ, আদালতের মীমাংসা হয়েছে। তাহলে তো এটা নিয়ে প্রশ্ন করার মানে আদালতই যদি বন্ধ হয়ে থাকে, কেসের রায় না হয়, এটা নিয়ে কথা বলে আর কি হবে? এবারে আপনি আমাকে নির্বাচনের বলুন। পরে এরকম মানে প্রত্যাশা করছেন কিনা, কি ধরনের? এখন কেউ যদি করে, আপনি কি তাকে ঠেকিয়ে রাখতে পারবেন? কেউ যদি এখন জোর করে কোনো কিছু করে, আপনি কি তাকে ধরে রাখতে পারবেন? আপনি আমি শিল্পী বললে কি এটা বন্ধ হয়ে যাবে? চলো, যদি 18 সংগঠন মিলে বন্ধ করতে পারে না, আমি শিল্পী কি বলার এখানে? আপনি আমাকে বলেন। যে করার সে করবে, যে ভালো করার সে সারা জীবন ভালো করবে, আর যে মানে অশান্তি প্রবলেম সৃষ্টি করে সে সারা জীবনই অশান্তি করবে। এটা আমি মনে করি, আমার দিক থেকে আমি মনে করি এটা, যে প্রবলেম ক্রিয়েট করে সে প্রবলেম সারা জীবনই ক্রিয়েট করবে। এটা হলো কথা। তবে আমরা আশা করি যেন ভালো কিছু হয়, ভালোভাবে শিল্পী সমিতি নির্বাচনটা অনুষ্ঠিত হয়, ভালোভাবে সবাই সুষ্ঠুভাবে ভোট দিতে পারে এবং সুষ্ঠু রেজাল্টটা যেন সবাই মেনে নেয়। মানে পেশির জোর যেটা বলে, সেটা যেন কোথাও ক্রিয়েট না হয় আর কি। এস কারাতে টিভি।